আমি আজকে অঙ্কনের কাছে এখন এই মুহূর্তে যাওয়ার আগে একবার ত্রিপুরার ছবিটা যদি দেখাতে পারি তাহলে বোঝা যাবে যে সম্প্রীতির যে ডাক ডক্টর কৌশিক বিশ্বাস এখান থেকে দিচ্ছেন বা কৌশিকদা বলছেন যে দলনেত্রী যেটা চাইছেন সেই ছবিটা নেই। এটা তৃণমূলের পার্টি অফিস এবং বহুবার আমি এবং অঙ্কন দুজনেই আমরা ত্রিপুরা সফরকালে এই পার্টি অফিসের সামনে দিয়ে গেছি এসছি, অনেকবার হয়েছে, অঙ্কনও হয়তো গেছে, আমিও গেছি, আমি বহুবার গেছি এখানে। তো এই যে অবস্থা যেটা দেখা যাচ্ছে যে বিজেপি সাংসদ বিধায়করা আক্রান্ত হওয়ার পর প্রতিবাদ মিছিল থেকে হঠাৎ করেই আক্রমণ হয় তৃণমূল পার্টি অফিসে। বিজেপির লোকেরা করেছে কিনা জানি না, তবে আক্রমণ হয়। অর্থাৎ আমার প্রশ্ন এটা, একদম ঠিক বলেছেন কৌশিকদা, যে একটা সম্প্রীতি মিত্রতা না হলে মানুষকে উদ্ধার করা সম্ভব নয়। ইউনাইটেড না হলে বিরাট একটা ন্যাচারাল ক্যালামিটিসে অসম্ভব, কিন্তু সেই জায়গাটাকে ফাঁকা থাকছে অঙ্কন। না না, মানুষের মুখ আর মুখোশ আলাদা হয়। তো মুখোশের কথা হচ্ছে সম্প্রীতি, মুখোশের কথা হচ্ছে আসুন আমরা একসাথে মিলে হাতে হাত ধরে কাজ করি। মুখোশ হচ্ছে প্রধানমন্ত্রীর টুইট আসার পর, বার্তা আসার পর, কড়া প্রশাসনিক বার্তা গোটা কেন্দ্রীয় মন্ত্রিসভা দেওয়ার পর যখন একটি ত্রাণ কার্যের মতো একটি মানবিক কার্যে যাওয়ার সময়, যে কার্যের সময় কোনো হিন্দু, মুসলমান, ব্রাহ্মণ, দলিত, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস দেখা হয় না, যেখানে দেখা হয় আর্ত, দুর্গত, পীড়িত, শোষিত মানুষ, সেই মানুষের পাশে দাঁড়ানোর একটি মানবিক কাজকে বা একটি প্রশাসনিক দায়িত্বকে, যেহেতু জনপ্রতিনিধিরা গেছিলেন, তাকে কার্যত অপরাধে পরিণত করে তাদের ওপর আক্রমণ চালানো, প্রাণঘাতী আক্রমণ চালানো, আমরা গল গল করে রক্ত বেরোতে দেখেছি। ভয়াবহ দৃশ্য, যেটা একজন আদিবাসী নেতা, দীর্ঘদিনের জনপ্রতিনিধি, তার সাথে যেভাবে হয়েছে। এবং তারপরে আপনি একটু আগে বললেন আমি একদিকে বার্তা দেব সম্প্রীতির, আমি একদিকে বার্তা দেব ঐক্যের, আবার অন্যদিকে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য এসে মনোজোড়াও একজন বিধায়ক, তিনি এলাকার যে সমস্ত মানুষের খাবার জল নেই তাদের কাছে খাবার জলটা পৌঁছে দিতে গেছে। যেটা বলছে মনোজোড়াও যেভাবে আক্রান্ত হয়েছেন ত্রাণ দিতে গিয়ে, আমরা সেই ছবিটাও একবার স্ক্রিন করব। একদম খাবার জল দিতে গেছে। তৃণমূল কংগ্রেস তো কেড়ে নিতে পারে, যে মানে দেওয়ার নাম করে কেড়ে নিতে ভালো জানে, তো যদি জল দিতে গেছে সেই জলের ড্রাম প্রথমে উল্টে ফেলে দেওয়া হয়েছে যে বিজেপির জল গ্রামে ঢুকতে দেবো না। আমি জানি না তৃণমূলের জল বলে কি রয়েছে পশ্চিমবঙ্গে, সেটা ভালো করে বলতে পারবে। লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির জলগুলো কি এই সময় চালানো যায় কিনা, এটা একটা দিকের কথা, কিন্তু বিজেপির জল বলে ঢুকতে দেব না। শিখা চ্যাটার্জির মতো একজন অত্যন্ত প্রবীণ একজন দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা, তাকে পর্যন্ত তৃণমূলের হারমাদ বাহিনী গিয়ে কার্যত ঘিরে ধরে মানে প্রায় শ্লীলতাহানি করার মতো পরিস্থিতি করে দিচ্ছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা আমি রাজনৈতিক সম্প্রীতি এবং সৌহার্দ্য দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার জানা নেই, আমি অন্তত দেখতে পাচ্ছি না চোখে। আচ্ছা আপনি বলুন, একটা এই যে আপনারাই মানে সিএন চ্যানেল মানে প্রায় সেপ্টেম্বরের 15-16 তারিখের পর থেকে কলকাতায় যখন ঘটনা ঘটলো তারপর থেকে আমার মনে আছে আমি আসার সময় আপনাদের বিভিন্ন প্রতিবেদন দেখছিলাম, 21শে সেপ্টেম্বর থেকে লাগাতার চালানো হচ্ছিল যে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। 21শে সেপ্টেম্বর থেকে আপনারা চালাচ্ছিলেন, তার মানে সিএন জানে, প্রশাসন জানে না এমন তো নয়। আপনি বলুন বিপর্যয় মোকাবিলার জন্য পূর্ব প্রস্তুতি বা পরিকল্পনা কি ছিল? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শনিবার রাতের কথা বলা হচ্ছে, শুক্রবার থেকেই মূলত অতিবর্ষণটা শুরু হয়েছে। যদি আমি শনিবার, যেটা কৌশিকবাবু বললেন শনিবারের তারিখটাই ধরে নিই, শনিবারে কারুর কাছে যেতে হবে না, কোনো ভিডিওতে যেতে হবে না, উদয়ন গুহর ফেসবুক লাইভে দেখুন উদয়ন গুহ এইভাবে বসে কার্নিভাল এনজয় করছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কি সেটা করা উচিত ছিল? এটা কি করা বাঞ্ছনীয় ছিল? আপনার আমার পরিবারের সকালবেলায় যদি কোনো মানুষ মারা যায়, আপনি আমি কি এইভাবে মাথায় হাত দিয়ে এরকম করে এনজয় করতে পারবো? মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছেও নিশ্চয়ই একই ইন্টিমেশন ছিল যে হ্যাঁ উত্তরবঙ্গে অতিবর্ষণ হতে পারে। আমরা তো ভূগোল চেঞ্জ করতে পারি না, পশ্চিমবঙ্গটাকে তুলে নিয়ে গিয়ে মমতা ব্যানার্জি পারলে ভূগোলটাকে সরিয়ে নিয়ে মঙ্গল গ্রহে বসিয়ে দেয়। কারণ কি, কখনো বলেন ডিভিসি জল ছেড়ে দিচ্ছে, ইউপি বিহারের জল, ভুটানের জল, এরপর বলে দেবেন যে আমেরিকার থেকেও জল কোনো না কোনো পথে পশ্চিমবঙ্গে চলে আসছে, তার জন্য হচ্ছে। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে উনি দায় চাপান, কিন্তু পরিকল্পনা কি ছিল আপনার? পূর্ব প্রস্তুতি কি ছিল? বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান
কোথায় রয়েছেন? তার তো যাওয়া উচিত ছিল, স্পটে যাওয়া উচিত ছিল, যেন শুক্রবার থেকে এই ঘটনা ঘটছে উনি বসে এখানে কার্নিভাল এনজয় করছেন। এখানে এত বড় বড় কথা বলা হলো, হলং ব্রিজ, যে ব্রিজটা 3 বছর ধরে বিপজ্জনক ছিল। আমার মনে আছে আপনারাও গত বছর যখন উত্তরবঙ্গে এই ঠিক এরকম, মানে এর থেকে অনেক কম কিন্তু একটা বিপর্যয় এসেছিল, আপনারাই হলং ব্রিজের কথাটা তুলে ধরেছিলেন। তার জন্য 3 কোটি টাকা সাংসদ দিয়েছেন জেলা প্রশাসনকে, মানে জেলা পরিষদকে। সেই কাজ আজ অব্দি হলং ব্রিজের হয়নি, পরিণতিতে হলং ব্রিজ ভেঙে পড়েছে। আজকে আমরা কি দেখলাম? আমরা টাকা পাচ্ছি না। আপনারা যেমন চালাচ্ছেন, আমি বলবো ভারত সরকারের জলশক্তি মন্ত্রকের আপনি যে টুইটটা আজকে সকালে হয়েছে সেটা একবার চালান। পরিষ্কার ভারত সরকারের জলশক্তি মন্ত্রক বলেছে উত্তরবঙ্গের জন্য 1290 কোটি টাকা এবং সার্বিকভাবে পশ্চিমবঙ্গের জন্য এই যে যাতে বন্যা পরিস্থিতি মোকাবিলা করা যায় 5648 কোটি টাকা। এই যে আমার কাছে সেই আজকের টুইটটিও রয়েছে। এই এত কোটি কোটি হাজার হাজার কোটি টাকা পাঠানো হয়েছে, এই টাকার কাজগুলো হলো কোথায়? আজকে যদি উত্তরবঙ্গে একটা ব্যাপক বৃষ্টি হয়, অতিবৃষ্টি হয়, ভাসতে বাধ্য। এই নিয়ে আপনি শেষ 15 বছরে রাজ্য সরকারের বাজেটে একটা পরিকল্পনা দেখান, একটা সুষ্ঠু পরিকল্পনা, একটা সেচের জন্য প্ল্যান এই রাজ্য সরকার করেছে। রাজ্য সরকার তা করেনি। সেচের জন্য বাজেট বরাদ্দ 40% কমেছে। মাদ্রাসার বাজেট বরাদ্দ যা, তার 7 ভাগের 1 ভাগ বাজেট বরাদ্দ হয়েছে উত্তরবঙ্গের জন্য। আজকে দুর্ভাগ্যের বিষয়, এত বড় একটা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, উত্তরকন্যাতে কোনো কন্ট্রোল রুম খোলা হয়নি। আজকে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বিজেপির প্রায় ওখানে 23 জন বিধায়ক রয়েছেন এবং প্রায় আপনার হচ্ছে 6 জন সাংসদ রয়েছেন। 23 জন বিধায়ক এবং 6 জন সাংসদ, তাদেরকে তো গ্রাউন্ডে তারা কাজ করলে মারছেন, রক্তাক্ত করছেন, ঠিক আছে। আপনি শেষ কবে প্রশাসনিক বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রীকে এই বিরোধী দলের যারা জনপ্রতিনিধি রয়েছেন, ইনক্লুডিং ঈশা খান চৌধুরী যিনি মালদা দক্ষিণ থেকে সাংসদ রয়েছেন, উত্তরবঙ্গের বৈঠকে আপনি কবে তাদেরকে ডেকেছেন? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বড় বড় কথা বললেন যে আমি সমস্ত জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছি মালদা টু কোচবিহার। বিজেপির কোনো জনপ্রতিনিধিকে ডেকেছেন? উত্তর হচ্ছে না। কংগ্রেসের যিনি জনপ্রতিনিধি রয়েছেন তাকে ডেকেছেন? উত্তর হচ্ছে না। ডাকবেন কি করে? কারণ ওখানে তো যে টাকাটা আসছে আমার আপনার ট্যাক্সের টাকা, ওইটা কতটা পকেটস্থ করা যায় সেই হিসেবের আলোচনা তো হবে না। অঙ্কন তোমার একাধিক ভয়াবহ অভিযোগ, আমার মনে হয় ডক্টর কৌশিক বিশ্বাস এর উত্তর দিতে পারবেন, দেওয়ার চেষ্টা করবেন অ্যাটলিস্ট এই লাইভ অনুষ্ঠানে। এখানে কোনো এডিটের ব্যাপার নেই, কৌশিকদা সরাসরি উত্তর দেবেন ইনস্ট্যান্ট। যা শুনলেন তার উত্তর আমরা নেব কৌশিকদা।